নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা জরুরি আপডেট নিয়ে এসেছি। সময় চলে এসছে, আগস্ট মাস পড়ে গেছে, তাই আমরা এবার প্রিপারেশন শুরু করব জায়েন্ট চন্দ্রমল্লিকার। তাই জায়েন্ট চন্দ্রমল্লিকা করার আগে সবথেকে বলে রাখি, চারাটা কিন্তু আপনারা সঠিক মানের সংগ্রহ করবেন। সঠিক মানের বলতে আপনারা দেখুন, আমি আমার চারাই এটা পট করা রয়েছে, পট করে বেশ কিছুদিন রাখা রয়েছে, যেগুলো আপনাদেরকে আমরা কোরিয়ারের মারফত পাঠিয়ে থাকি কিংবা বাড়ি এসে আপনারা নিয়ে যাচ্ছেন। সেই চারাই আজকে আমি আমার প্রথম পটের প্রতিস্থাপন করব। বেশ কিছু আগে করেছি, আপনাদের ভিডিও করার জন্য বেশ কিছু বাঁচিয়ে রেখেছি, তাই আজকে আপনাদের প্রথম পটের ভিডিও করব। এবার চারাটা মোটামুটি আপনার একটা নার্সারি থেকে আসার পরে চারাটাকে একটা বালির ওপরে বেশ কিছুদিন বসিয়ে রেখে দিতে হবে। আমার চারার কিন্তু প্রতিটাতে ট্যাগ করা রয়েছে, আপনারা তাই ট্যাগিং সমেত যারা চারা নিতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন দীপুস গার্ডেনের সাথে। দীপুস গার্ডেন কিন্তু ঠিক সঠিক মানে চারাটাই কিন্তু আপনাদের হাতে পৌঁছে দেবে। এবার বলে রাখি, কোরিয়ারের দিয়ে যাওয়ার সময় ধরুন আপনি 30টা চারা নিয়েছেন, 3টে চারা নষ্ট হয়েছে, সেটা কিন্তু হতেই পারে। তাই কোরিয়ারকে অ্যাভয়েড করে যদি আপনারা যদি আমার বাড়ি আসতে পারেন তাহলে অবশ্যই বাড়ি এসে নেবেন। আর যাদের উপায় নেই তারা কিন্তু অবশ্যই কোরিয়ারের মাধ্যমে চারা বুক করতে পারেন। এমন কিছু চারা নষ্ট হয় না বা কিছু প্রবলেমও হয় না। তো এবার বলি, এই চারাটা আমি কিন্তু পটিং করে রেখে দিয়েছিলাম 7 দিন মতন আমার কাছে। আমি নিজেই পটিং করেছি, নিজে পটিং করেই 7 দিন মতন রেখে দিয়েছি বালির ওপরে বসিয়ে। তাতে কিন্তু চারার রুটটা দেখুন এই নিচে দিয়ে হালকা করে বেরিয়ে আসছে। এই যে হালকা রুটটা দেখতে পাচ্ছেন, এই রুটগুলো বেরিয়ে এসছে। এই রকম চারা বসালে কিন্তু আপনাদের মরার সম্ভাবনা খুবই কম। এবার আমাদের ফার্স্ট পটিং করব। ফার্স্ট পটিংয়ে চারাগুলো কিভাবে করব সেটাই আমার দেখানোর বিষয়। মাটিটা কীরকম হবে, সবার ফার্স্ট মাটি শুকিয়ে, বর্ষার ওয়েদার, তাই খুব সাবধানতার বশে আপনার শেডের তলায় মাটি শুকিয়ে এরকমভাবে গুঁড়ো করে চেলে নিতে হবে। দেখুন এটা হচ্ছে বেলে দোআঁশ মাটি, ঠিক আছে। সুতরাং এতে আমি বেলে দোআঁশ মাটি বলে এতে আমি সিন্ডার মেশাবো না। যদি আপনাদের কাছে এঁটেল মাটি থাকে তাহলে এঁটেল মাটি শুকিয়ে গুঁড়ো করে নেবেন। তাতে কিন্তু যতটা পরিমাণ মাটি নেবেন তার হাফ থেকে একটু কম সিন্ডার মিশিয়ে নেবেন। তাতে কিন্তু মাটিটা আমার হালকা হয়ে যাবে এবং জল ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো হবে। আমি আমার ভিডিওম্যানকে বলবো একটু মোবাইলটা কম নাড়াতে, তাতে কিন্তু আমার দর্শকবৃন্দের একটু দেখতে অসুবিধা হয়, তারা সবসময় জানিয়ে থাকে কমেন্ট বক্সে এসে। সুতরাং একটু কম নাড়ালে আশা করি ভিডিওটা খুব ভালো হবে। এবার বলে রাখি, এই যে মাটিটা আমি গুঁড়ো করে সুন্দর করে চেলে নিয়েছি, এর সাথে কি মেশাবো। যাদের কাছে গোবর সার অ্যাভেলেবেল আছে তারা গোবর সার নেবেন। ধরে নিন আমি এখন 50টা গাছ বসাবো, 50টা গাছের জন্য যেটুকু মাটি আমি ধরে নিলাম, এতটুকু মাটি লাগবে 50টা গাছের জন্য। এই মাটিটার 3 ভাগের 1 ভাগ আমরা গোবর সার মেশাবো, সাথে মেশাবো শিংকুচি। এই দেখতে পাচ্ছেন শিংকুচি মিশিয়ে নিলাম, আমি শিংকুচি মিশিয়ে নিলাম। আমি পুরো মাটিটার জন্যই শিংকুচি মিশিয়ে নিচ্ছি। মোটামুটি আপনাকে যদি 10 ইঞ্চি টবে 2 টব মাটি নেন তাহলে তাতে 4 মুঠো 6 মুঠো শিংকুচি মেশাবো, 6 মুঠো আমার মেশাবো হচ্ছে বোন ডাস্ট, ঠিক আছে। 6 মুঠো বোন ডাস্ট মিশিয়ে নিলাম। আর একটু ট্রাইকোডার্মা ভিরিডি মেশাবো ফাঙ্গাস এফেক্ট এর জন্য। সুপার ফসফেট মেশাবো, ঠিক আছে। সুপার ফসফেট 3 থেকে 4 মুঠো মেশাবো দুটো 10 ইঞ্চি টবের মাটির জন্য। আর আমরা ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার যাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার মিশিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে সুন্দর করে মাটিটাকে নেড়ে চেলে নিতে হবে। একটু ভালো করে দেখে নিন আপনারা কেমনভাবে মেশাবেন। এরকমভাবে সুন্দর করে কিন্তু মাটিটাকে মিশিয়ে নিতে হবে, প্রত্যেকটা মাটির সাথে যাতে সারটা মিশে যায়। এটা 2 ইঞ্চি টবের মাটির প্রতিস্থাপন জন্য এই পদ্ধতি। আর জায়েন্টের মাদার মাটি কিন্তু আপনারা অবশ্যই, আমার অনেক ভিডিওতে বলা আছে মাদার মাটি কীভাবে তৈরি করতে হয় জায়েন্টের, সেই ভিডিও দেখে আপনারা কিন্তু মাদার মাটি, এখন টাইমটা অনেকটাই অতিবাহিত হয়ে গেছে কিন্তু তবুও যারা চান তারা কিন্তু অবশ্যই এখনও জায়েন্টের মাটি তৈরি করতে নিতে পারেন। আপনাদের কিন্তু সেপ্টেম্বরে মাটিটা কাজে লাগবে। মাটিটা ওপেন বৃষ্টিতে ফেলে রেখে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে আমি আমার 2 ইঞ্চি টবের মাটিটাকে তৈরি করে নিলাম। এবার আমি 2 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব একটা গাছ। সেটা কিভাবে প্রতিস্থাপন করব সেটাই এখন আমি দেখাবো আপনাদেরকে। আর তারপরে কি কি করণীয় সেই বিষয়গুলোও কিন্তু আপনাদের সাথেই তুলে ধরবো। তাই জায়েন্ট কিন্তু সঠিক মানে চারা সংগ্রহ করাটা একটা বড় ব্যাপার। এবার আমি আপনাদের প্রতিস্থাপন করে দেখাচ্ছি। এরকমভাবে চারা বেরিয়ে আসবে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এইভাবে নিয়ে জাস্ট এইভাবে নিয়ে এরকমভাবে প্রতিস্থাপন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল প্রতিস্থাপন। ওকে, এইভাবে কিন্তু আমরা জায়েন্টের চারা বসাবো। আমি এই টপটাকে উল্টে রেখে দিলাম মার্কিংয়ের জন্য, আমি আর লিখলাম না টবের গায়ে। এটা হয়ে গেল একটা চারা বসানো।
এইভাবে কিন্তু আমরা জায়েন্টের চারা বসাতে থাকবো। জায়েন্টের চারা কিন্তু আমরা এইভাবে বসাতে বসাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। এই জায়েন্ট চন্দ্রমল্লিকা 2 ইঞ্চি টবে থাকাকালীন কিন্তু বিশেষ কিছু পরিচর্যা নেই। কিভাবে রাখতে হবে সেটা আমি আপনাদেরকে একটু পরে ভিডিওর পরবর্তী অংশে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, তাতে কোনো রকম তথ্য মিস যাবে না এবং আপনারা কিন্তু সুন্দর করে জায়েন্ট গাছ করতে পারবেন। এই জায়েন্ট গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা জাপানি ভ্যারাইটি হয়, আমেরিকান ভ্যারাইটি হয়, যেই ভ্যারাইটিগুলোর ফুল খুবই বড় হয়। আমি একটা ডেসক্রিপটিভ ভিডিও করব, যেই ভিডিওটাতে বলে দেব যে কিভাবে মানে কোন ফুলগুলো করলে সেই ফুলগুলো বড় হবে। আমি ভিডিওটা কিছুদিনের মধ্যেই নিয়ে আসছি। অ্যাকচুয়ালি সময়ের খুব অভাব, তাই সব ভিডিও দিতে পারাটা খুবই টাফ হয়ে যায়, কিন্তু তাও আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি পরবর্তী একটা ভিডিও করব। সেই ভিডিওটার জন্য কিন্তু আপনাদেরকে চোখ রাখতে হবে দীপুস গার্ডেনের ইউটিউব চ্যানেলে। যেই ইউটিউব চ্যানেলে আমরা পরবর্তী ভিডিও শেয়ার করব কোন ফুলগুলো কেমন হয়, কেমন দেখতে হয়, ছবি সহ ফুলের নাম সমস্ত কিছু তথ্য থাকবে সেই ভিডিওটায়। তাই আর আজকে যারা দেখছেন তাড়াতাড়ি চটজলদি, যারা এখনও পর্যন্ত জায়েন্ট গাছ কেনেননি বা কিনবেন ভাবছেন, তারা কিন্তু অবশ্যই এখনই জায়েন্ট গাছ কিনে ফেলুন। আমরা কিন্তু 15ই আগস্টের মধ্যে বা 15 থেকে 20 আগস্ট মানে আগস্ট মাসটা জুড়েই কিন্তু জায়েন্ট চন্দ্রমল্লিকা লাগাতে পারি। তাই তাড়াতাড়ি লাগিয়ে ফেললে জায়েন্ট গাছ খুব লম্বা হয়ে যায়। তাই এই সময়টা কিন্তু খুবই উপযুক্ত জায়েন্ট গাছ লাগানোর জন্য। তাই একদম বেশি দেরি করবেন না, চট জলদি লাগিয়ে ফেলুন জায়েন্ট গাছ। এই 2 ইঞ্চি পটে আমি যেভাবে মাটির মিশ্রণ বললাম ঠিক সেইভাবে, খুব বেশি খাটনি নেই, কিচ্ছু নেই, জাস্ট এরকমভাবে লাগিয়ে ফেলবেন। লাগিয়ে কিন্তু আপনাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। আর তারপরে রাখতে হবে হচ্ছে একটা শোলা নেবেন। যদি ছাদে করে থাকেন, ছাদে কিন্তু অবশ্যই সেট করতে হবে। বৃষ্টির জল কিন্তু জায়েন্ট গাছ একদম পছন্দ করতে পারে না। তাই একটা ভালো সেট করলে তার তলায় কিন্তু আপনি একটা শোলা বিছিয়ে তার উপরে হালকা বালি দিয়ে তার উপরেই পটগুলোকে বসিয়ে রাখলে কিন্তু গাছের বৃদ্ধি অটোমেটিকভাবেই ভালো হবে। কীভাবে কেমনভাবে রাখতে হবে সেটা আমি দেখাচ্ছি। আমি গাছগুলো টোটালি লাগিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। আজকে টার্গেট নিয়েছি মোট 200 গাছ লাগাবো, তাই দেখতে থাকুন দীপুস গার্ডেন। আর আমি কিন্তু আপনাদের সাথে সমস্ত কিছুই তথ্য শেয়ার করি। এরপরে আমি আমার ছাদ বাগানে কেমন রয়েছে চন্দ্রমল্লিকা গাছগুলো সেইটাও আমি একবার এই ভিডিওটাতেই তুলে ধরবো। তাতে পমপম গাছের পরবর্তী আপডেট কিন্তু নেক্সট ভিডিওতে আসবে। তাই আপনারা কিন্তু চোখ রাখতে একদম ভুলবেন না দীপুস গার্ডেন ইউটিউব চ্যানেলে। জায়েন্ট গাছের ক্ষেত্রে 2 ইঞ্চি পটে লাগানোর পরে আপনাকে যেমনভাবে রাখতে বললাম তেমনভাবে তো রাখবেনই। প্রতিনিয়ত আপনি কিন্তু অবজার্ভ করবেন জায়েন্ট গাছে ফাঙ্গাস লাগছে, কিন্তু ফাঙ্গাস এফেক্টে কিন্তু জায়েন্ট গাছে মারাত্মক পরিমাণে হয়। তাই সপ্তাহে একবার কিন্তু আপনাকে ফাঙ্গাসাইড স্প্রে করতে হবে 2 ইঞ্চি টবের ক্ষেত্রে। সেটা কি ফাঙ্গাসাইড স্প্রে করবেন, আপনার হাতের কাছে যেটা পাবেন ব্যাভিস্টিন আমি করে থাকি, তা আপনিও কিন্তু ব্যাভিস্টিন করতে পারেন। ব্যাভিস্টিনটা ভালো কাজ দেয়। তাই ব্যাভিস্টিন সপ্তাহে একবার স্প্রে করবেন 2 ইঞ্চি টবের ক্ষেত্রে। আর সপ্তাহে একবার কাকা স্প্রে করবেন। আমি সব গাছে যখন কাকা দিই তখনই জায়েন্ট গাছেও কাকা দিচ্ছি। আপনারাও কিন্তু কাকা স্প্রে করবেন সপ্তাহে একবার। আর খাবার বলতে বিশেষ কিছু নেই, মাটিতে যেই খাবার মেশানো থাকলো সেই খাবারেই কিন্তু এই গাছগুলো 2 ইঞ্চি টবে বড় হতে থাকবে। এই 2 ইঞ্চি টবে আমি গাছগুলোকে রাখবো মোটামুটি 25 দিন মতন। 25 দিন পরে কিন্তু 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। তার কিন্তু মাটির মিশ্রণ আলাদা হবে। সেই মিশ্রণটায় কি হবে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনারা দেখতে থাকুন ভিডিওতে আমি এরপরে দেখাবো কিভাবে গাছগুলোকে রাখতে হবে এবং কি পরিচর্যা করতে হবে। তাই ভিডিওটা পুরোটা দেখবেন, তাতে অনেক তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আমি, একদম মিস করবেন না। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আসুন সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাতে সব ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনিই পাবেন এবং সাজিয়ে তুলতে পারবেন আপনার শীতের ছাদ বাগান। যারা 4 ইঞ্চি টবের গাছ করবেন, 2 ইঞ্চি যাদের কাছে অ্যাভেলেবেল নেই, তারা কি করবেন, এই রকম মাটিটা তো যেমন 2 ইঞ্চির বললাম সেরকম বানাবেন। তো জলটা যাতে ড্রেনেজটা যাতে ভালো হয় এবং তার জন্য কিছু পরিমাণ সিন্ডার মিশিয়ে নেবেন এরকমভাবে। আমি সিন্ডারের সাথে একটু হাড়গুঁড়ো একটু কম পড়ে গেছিলো, তাই হাড়গুঁড়ো একটু ভার্মি দিয়ে নিয়েছি। এইভাবে প্রতিটা এরকমভাবে মিশিয়ে নিতে হবে মাটির সাথে ভালো করে। তারপরে 4 ইঞ্চি টবে কিন্তু তাতে সিন্ডারটা মিশিয়ে নিলে মাটিটা হালকা হয়ে যাবে অনেকটা, তাহলে কিন্তু গাছের ড্রেনেজটা ভালো থাকবে এবং গাছটাও খুব সুন্দর করে হতে থাকবে। এইভাবে সুন্দর করে মিশিয়ে নেবো আমরা পুরো মাটিটা ভালো করে। এই মাটিটা এরকম সুন্দর করে মিশিয়ে নিতে হবে, আপনাকেও মিশিয়ে নিতে হবে। অবশ্যই শুকনো মাটি ব্যবহার করবেন, তাতে রেজাল্টটা ভালো হবে। আর এইভাবে সিন্ডার মিশিয়ে নিলে ড্রেনেজ ব্যবস্থাটা মাটিটাও হালকা হয়ে যাবে। যারা এঁটেল মাটি আছে তারা তো 2 ইঞ্চির ক্ষেত্রেও করবেন।
আর 4 ইঞ্চির ক্ষেত্রে একটু হালকা করার জন্য মাটিটাকে একটু সিন্ডার মিশিয়ে নিতে হবে, তাতে রেজাল্টটা ভালো হবে। এইভাবে মেশানো আমার হয়ে গেছে, এইভাবে সুন্দর করে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেল। এবার আমরা 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। সবার আগে এরকম একটা কলমকুচি নিতে হবে। এরকম একটা 4 ইঞ্চি টব নির্বাচন, টবের সাইজ যত ছোটো হবে গাছ ভালো বাড়বে, এটা সবসময় মাথায় রাখতে হবে। সুতরাং 4 ইঞ্চি টব যদি আমার হাতে একটু বড় থাকে, তাহলে আমরা টবটাকে এই কলমকুচির একটু বেশি দেবো, এই কলমকুচিটা দিয়ে দেবো এরকমভাবে। দিয়ে আমরা অল্প পরিমাণে মাটি দেবো, বেশি মাটি দেবো না, 2 মুঠো, জাস্ট 2 মুঠো থেকে 3 মুঠো মাটি দেবো। গাছ নেব, গাছটাকে টবে এরকম ঠুকবো, বেরিয়ে যাবে গাছ। এবার আমি জাস্ট একটা এরকমভাবে গর্ত করব, গর্ত করে গাছটাকে মিডিল করে এরকমভাবে বসিয়ে দেবো। বেশি মাটি দিইনি, দেখুন এতটা ফাঁকা আছে। আপনারাও কিন্তু কম মাটি দিয়ে গাছ বসাবেন, তাতে গাছ পচার সম্ভাবনা কম। আর মাথায় রাখতে হবে চন্দ্রমল্লিকা গাছ কিন্তু সপ্তাহে একবার ফাঙ্গাসাইড দিতেই হবে। সেটা 2 ইঞ্চি টবের ক্ষেত্রে স্প্রে করে দিতে পারেন, আর এই টবের ক্ষেত্রে গাছে যখন জল দেবেন জলের সাথে বেবিস্টিন মিশিয়ে আপনারা কিন্তু জল দেওয়ার বদলে সেই বেবিস্টিনগুলো জল দিতে পারেন, তাতে ফাঙ্গাস অ্যাটাকটা কম হবে। আর সপ্তাহে একবার কাকা স্প্রে করতে হবে। এরপরে খাবার কি ফোলিয়ার স্প্রে করতে হবে সেটা আমি আস্তে আস্তে বলে দেবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমি পরে কিন্তু সব গাছ লাগানো হয়ে গেলে একবার দেখিয়ে আমি সুন্দর করে বলে দিচ্ছি কি রুটিন হবে গাছটা। গাছ লাগাতে লাগাতে অনেকটা রাত হয়ে গেছে, তাই আপনাদের রাতের ভিডিওই আমি দিচ্ছি কিভাবে গাছগুলোকে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখুন আমি গাছগুলোকে একটা শোলার ওপরে কিছুটা বালি রেখেছি, বালির ওপরে রেখে গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এবং সকালবেলা একবার জল দেবেন আপনি, গাছ যদি বিকালবেলাতেও ভেজা থাকে তাহলে কিন্তু আপনি আর জল দেবেন না। এইভাবে কিন্তু সুন্দর করে আমি গাছগুলোকে সাজিয়ে রেখেছি। আপনারাও কিন্তু বন্ধুরা এইভাবেই ঠিক সাজিয়ে রাখবেন গাছগুলোকে। আর এই 2 ইঞ্চি পটের আর কি পরিচর্যা আছে আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এইটুকুনি। আমি কিছু গাছও লাগিয়েছি 4 ইঞ্চি পটে, আপনাদের দেখিয়ে দিই। আমি 4 ইঞ্চি পটেও কিছু গাছ লাগিয়েছি, যেহেতু 2 ইঞ্চি পটটা শেষ হয়ে গেছিলো তাই 4 ইঞ্চি পটেও লাগিয়েছি, তবে মাটিটা অনেকটাই কম দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা সেটা। আর দেখুন গাছ কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সেট হয়ে গেছে। যেটা আগে লাগিয়েছিলাম এই গাছগুলো আমি বর্তমানে লাগিয়েছি, দেখুন এগুলোও প্রায় সেট হয়ে এসছে। তাই এভাবেই কিন্তু জায়েন্ট গাছ লাগাবেন, তাতে কিন্তু আপনাদের রেজাল্ট খুব ভালো হবে এবং আপনারা খুব ভালো ফুল পাবেন এই জায়েন্ট গাছ থেকে। আর এর পরবর্তী পরিচর্যার ভিডিও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমার পরবর্তী ভিডিওতে। আজকে তবে আর দুটো তথ্য আপনাদের দিয়ে নিই, যেহেতু আমি যেভাবে গাছ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ঠিক এরকম একটা সেট তৈরি করবেন, আর রাতের বেলায় অবশ্যই লাইট জ্বালিয়ে রাখবেন। এই দুটোর তথ্য, জায়েন্ট গাছকে বৃষ্টির জলে ভেজানো যাবে না। আর আপনারা কি করবেন, একটা সেট দিয়ে এরকমভাবে রেখে দেবেন, আর রাতের বেলায় অবশ্যই সন্ধ্যার সময় থেকে লাইট জ্বালিয়ে রেখে দেবেন। মোটামুটি ওই 8টা-9টা পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখবেন, তাতেই হয়ে যাবে। আর এই দুটো তথ্য শেয়ার করার জন্যই আমি আবার ভিডিওটা শেয়ার করলাম, কোনো তথ্য যাতে মিস না হয় আমি সেটার দিকেও লক্ষ্য রাখি। তাই আপনারাও ভালো করে গাছ করুন। এবার আসছি, টাটা, বাই বাই, ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আসুন সাবস্ক্রাইব করুন, এরকম অনেক ভালো ভালো আপডেট আপনারা পেয়ে যাবেন এবং সুন্দর করে আপনাদের বাগান সাজিয়ে তুলতে পারবেন।